শুধু প্লিজ ফিরে আয় রে, তোকে ছাড়া আমার একদিনও চলে না, জানিস তুই। প্লিজ জাস্ট ওপেন ইউর আইস অনস, জাস্ট অনস ব্রো। তারপর সে গালিবের কপালে একটা নিঃশব্দ চুমু খায়। একটা কান্না আটকানো কণ্ঠে শেষ কথা বলে, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, বাইরে ফিরে আয় দোস্ত, আর দেরি করিস না। লি জেন এসে তার কাঁধে হাত রাখে, মাথা নেড়ে বলে, We'll do our best. You gave him to best reason to fight. নিলয় কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। সবাই চুপ, কেবল কান্নার শব্দে ভেসে আসে। এক পাশ থেকে অপেক্ষার সময় গড়ায়, একটা হৃদয়ের লড়াই চলছে ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে আছে ভালোবাসা দোয়া আর এক ঝাঁক ভাঙা ভাঙা চোখ। থিয়েটারের উজ্জ্বল আলো ভেতর থেকে ছিটকে এসে করিডোরের ম্লান আলোকে যেন পরাজিত করতে চাইছে। ভেতরে ডাক্তাররা ব্যস্ত, আর বাইরে একদল মানুষ, প্রাণপ্রিয়জনরা অপেক্ষার সাগরে ভেসে যাচ্ছে। তাহমিদ সবার থেকে কিছুটা দূরে এক কোণে বসে আছে। তার চোখ ছলছল করছে, ঠোঁটগুলো অস্পষ্টভাবে কাঁপছে। সে ধীরে ধীরে হাত জোর করে মুখটা নিচু করে আল্লাহর কাছে আকুতি জানায়। আল্লাহ, তুমি তো মহান। আমার পাপা অনেক কষ্ট পেয়েছে, অনেক যন্ত্রণা সয়েছে, অনেক বছর ধরে এই ব্যথাটা বয়ে বেরিয়েছে। তুমি তো সব জানো, তুমি তো দয়ালু। তুমি আমার পাপাকে ফিরিয়ে দাও, তার জীবনটা সুন্দর করে দাও। আমি অনেক কিছু চাইছি জীবনে, আজ শুধু পাপাকে চাই, যেন সে চোখ খুলে হাসে, আমাকে তেজ বলে ডাকে, আমাকে বুকে জড়িয়ে ধরে। শুধু এইটুকুই চাওয়া। আল্লাহ, অনুগ্রহ করো, পাপাকে ফিরিয়ে দাও। চোখের জল মুছে একটা গভীর শ্বাস নিল তাহমিদ, যেন ভেতরের সবটুকু ভয় আর আশা মিশিয়ে একটা নিঃশ্বাসে ছেড়ে দিল সে। একপাশে বসে থাকা তৌহিদ খান, জিসান, নিলয়, অনি, আরিশা, মুলান, রিহানা, ইয়েন, সবার চোখে অস্থিরতা আর দোয়া। কারো হাত জোর, কারো ঠোঁট নীরবে নড়ছে। নীরবতা ভেদ করে মাঝে মাঝে ভেসে আসে থিয়েটারের যন্ত্রপাতির অস্পষ্ট শব্দ, যেন সেগুলো একসঙ্গে প্রার্থনা করছে। সবাই যেন একটা অলিখিত প্রতিশ্রুতিতে বাঁধা, গালিব ফিরে না এলে তারা ফিরবে না। অপারেশন থিয়েটারের ভেতরে যুদ্ধ চলছে জীবন আর মৃত্যুর মাঝে। মনিটরের স্ক্রিনে গালিবের হৃদস্পন্দন অনিয়মিতভাবে ওঠানামা করছে, যেন ভীষণ ক্লান্ত, যেন অনেক দিন ধরে একা একা যুদ্ধ করে আজ থমকে গেছে। একসময় সেই হৃদস্পন্দনগুলো ক্রমশ দ্রুত থেকে ধীরে আর ধীরে থেকে থেমে গেল। পর্দার ওপারে দাঁড়িয়ে থাকা তুবা ম্লান আলোয় ওই থেমে যাওয়া হৃদস্পন্দন দেখতে পেয়ে বুক চেপে ধরল। তার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। না, না গালিব। অচেতনতা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করলো। এক মুহূর্তের মধ্যে সে ছিটকে পেছনে হেলে পড়ল। তার শরীরটা নিস্তেজ হয়ে মেঝেতে ঢলে পড়ল। কয়েকজন নার্স সঙ্গে সঙ্গে ছুটে এলো, কিন্তু তুবা আর কিছু দেখতে পাচ্ছিল না। তার চোখ বোঝা। অল্পক্ষণের মধ্যেই অপারেশন থিয়েটারের দরজা খুলল। মুখে মাস্ক, পোশাক রক্তে ছিটে গেছে। এমন অবস্থায় বেরিয়ে এলেন ডাক্তাররা। সবার চোখ আটকে আছে সেই দরজায়। ডাক্তার লি জেন ধীরে ধীরে এসে তৌহিদ খানের হাতটা আলতো করে ধরলেন, কণ্ঠটা ভাঙা। আমরা দুঃখিত, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এরপর আর কথা এগোয় না। তৌহিদ খানের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে। তার পায়ের মাটি যেন সরে গেছে। শক্ত মানুষটা ধপ করে বসে পড়লেন ঠান্ডা মেঝেতে। পাশে দাঁড়িয়ে থাকা তাহমিদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মুখটা ফ্যাকাশে, অস্পষ্ট স্বরে সে বিড়বিড় করে উঠল, না, না, পাপা যেতে পারে না। পাপা তো কথা দিয়েছে। হাসপাতালের করিডোর যেন থমকে গেছে। চারপাশে কেবল কান্না, ভাঙা নিঃশ্বাস আর হারানোর অসহায়তা। তাহমিদ দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। তার চোখ থেকে অনবরত জল ঝরছে। মুঠো শক্ত করে পাথরের মেঝেতে আঘাত করে সে অস্পষ্ট স্বরে ডাকছে, পাপা, তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। তৌহিদ খান স্তব্ধ হয়ে বসেছিলেন, যেন তার সমস্ত শক্তি আজ নিঃশেষ। তার চোখে অসহায়তা, বুকের ভেতর ভাঙা কাচের মতন ব্যথা। ডাক্তাররা ডাক্তাররা এসব কি বলছে সব শেষে? নিলয়ের হাঁটুর ভাঁজ ভেঙে পড়ে গলা দিয়ে কোনো কথাই বের হলো না, শুধু অস্পষ্ট কান্না আর হাহাকার। ভাই, আমাকে ছেড়ে চলে গেলে ভাই। নিলয়ের ভেজা কণ্ঠে যেন হাজার বছরের ব্যথা।
অনেক চোখের জল থামছে না, কণ্ঠ যেন আটকে গেছে শোকে। ভাইয়া, তুমি এভাবে যেতে পারো না। তুমি তো আমাকে সব সময় সাহস দিতে। এখন তুমি যেতে পারো না। জিসান একপাশে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মুহূর্তেই তার পা যেন মাটিতে গলে গেল। এক দমকা বাতাস যেন তার ভেতরটা ভেঙে ফেলল। তৌহিদ খান নিস্তব্ধভাবে দাঁড়িয়েছিলেন, তার চোখে জল আসছে না, যেন জলও শুকিয়ে গেছে তার ভেতর। আমার ছেলে। সে অস্পষ্টভাবে ফিসফিস করল, বুকটা চেপে ধরল হাত দিয়ে, যেন সেই ভাঙা হৃদয়টা একসাথে জোড়া লাগাতে চাইছে। এক পিতা সমস্ত স্বপ্ন ও সমস্ত আশা যেন মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। আর তাহমিদ, সে ছিল সবচেয়ে ভেঙে পড়া, সবচেয়ে অসহায়। ফ্লোরে বসে কাঁদতে লাগলো, যেন হারানো ছেলের জন্য কোনো মা কাঁদছে। পাপা, পাপা, পাপা! তার কান্না যেন আকাশ ভেদ করে চলে যাচ্ছিল, দম বন্ধ করে দিচ্ছিল চারপাশের বাতাস। হসপিটালের বাতাস ভারী হয়ে গেছে। একটা মানুষ হারালে যেন একটা পৃথিবী হারায়। নিলয় অনির চোখে জল, জিসানের নিঃশব্দ আর্তনাদ, তৌহিদ খানের জমাটবদ্ধ শোক আর তাহমিদের পাগলপাড়া কান্না মিলে যেন একটা ভয়ঙ্কর বিষণ্ণতা ছড়িয়ে পড়ল চারপাশে। গালিব চলে গেছে, কিন্তু তার স্মৃতি, তার ভালোবাসা, তার ছোঁয়া ভরা মুহূর্তগুলো যেন বাতাসের সঙ্গে সঙ্গে ছুঁয়ে থাকলো সবার হৃদয়কে। চারপাশে মৃত্যুর ছায়া নেমে এসেছে। তাহমিদ, তৌহিদ খান, তুবা, জিসান, অনি, আরিশা, নীলা, নিলয়, রিহানা, মুলান, ইয়েন, প্রত্যেকের চোখে শুধু অন্ধকার। ভবনের করিডোরে শোক আর কান্না ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই সময় দূর থেকে একজনে তাড়াহুড়ো করে ছুটে আসার শব্দ। সাদা অ্যাপ্রন পরা এক ডাক্তার হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। সে ডাক্তার চেন ইউ। তিনি এসে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে উঠলেন, লিজেন পেশেন্ট বেঁচে আছে, সে আবার নিঃশ্বাস নিচ্ছে। চারদিকে যেন মুহূর্তে সবকিছু থেমে গেল। সবাই একসাথে তাকালো সেই ডাক্তারের দিকে। তাহমিদ কেঁদে ভিজে যাওয়া চোখ তুলে তাকিয়ে বলল। আপনি কি বললেন? তৌহিদ খান উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমার আবরার বেঁচে আছে। হ্যাঁ, হৃদস্পন্দন ফিরে এসেছে। আমরা এখন আবার চেষ্টা করছি। এই কথা শুনে সবার চোখে জল জমে থাকলেও হৃদয়ে এক ঝলক আলো এসে পড়ে। ডক্টর লিজেন সঙ্গে সঙ্গে জুতো খুলে দৌড়ে যান অপারেশন থিয়েটারের দিকে। নীলা দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, আল্লাহ, তুমি আছো। নীলয় ফ্যাল করে তাকিয়ে আছে, তার চোখে খুশির কান্না। চোখ মুছতে মুছতে বলল, দোস্ত, আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানতাম। তাহমিদ নিজের কপাল মেঝেতে ঠেকিয়ে বলল, আল্লাহ, আমার দোয়া শুনেছো, পাপাকে ফিরিয়ে দিয়েছো। কান্না, ভয় আর প্রার্থনার ভেতর এখন ছড়িয়ে পড়ছে এক টুকরো আশা। সবার একটাই দোয়া, গালিব ফিরে আসুক। অপারেশন থিয়েটারে আবার শুরু হয় যুদ্ধ। ডাক্তার লিজেন নিজের চোখে আত্মবিশ্বাস নিয়ে গ্লাস পরে ফিরে আসেন অপারেশন টেবিলের পাশে। চারদিকে নিঃশব্দ, শুধু মনিটরে গালিবের হৃদস্পন্দনের টুংটাং শব্দ আর যন্ত্রপাতির ঝাঁঝালো শব্দ। টানা 3 ঘন্টা অভূতপূর্ব ধৈর্য আর দক্ষতায় লিজেন এক মুহূর্তও থামেন না। ডাক্তার চেন ইউ, নার্সরা সবাই নিঃশ্বাস আটকে কাজ করে চলেছে। বাইরে সবাই প্রার্থনায়, কাঁদতে কাঁদতে ক্লান্ত। শেষমেশ অপারেশন থিয়েটারের দরজাটা খোলে। লিজেন ধীরে ধীরে বেরিয়ে আসেন, চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে সফলতার এক প্রশান্ত হাসি। তার চোখের দিকে তাকাতেই তৌহিদ খান, তাহমিদ, তুবা, জিসান, নিলয়, অনি, আরিশা, নীলা, রেহানা, মুলান, ইয়েন সবাই দৌড়ে আসে। লিজেন হাসি মুখে বলে ওঠেন, অভিনন্দন, অপারেশন সফল হয়েছে। মুহূর্তেই চারপাশে যেন বিস্ফোরণ ঘটে, কান্না আর আনন্দের। নিলয় সবার আগে সেজদায় পড়ে যান, চোখে অশ্রু, মুখে হাসি। নিলয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ আল্লাহ তোমায়, আমার দোস্ত বেঁচে আছে। তৌহিদ খান চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল ছুঁয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এলো। তাহমিদ চুপচাপ ওয়েটিং রুমের এক কোণায় পশ্চিম দিকে মুখ করে সেজদায় পড়ে যায়। তার কণ্ঠ কেঁপে কেঁপে ওঠে, গলায় কান্না, চোখের জল গড়িয়ে গড়িয়ে আসে। হে আল্লাহ,
তুমিই মহান, আমার পাপাকে ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজীবন তোমার এই করুণা আমি ভুলবো না। অন্যদিকে তীব্র আলো আর সাদা দেওয়ালের মাঝে চোখ খুলতেই তুবা বুঝতে পারে সে একটা কেবিনে শুয়ে আছে। চোখে মুখে ক্লান্তি, মাথায় যেন ঝড় বয়ে গেছে। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হয় পাশে বসে থাকা আরিশাকে দেখে। আরিশা তার হাত ধরে বসে আছে, চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ, তবুও একটা শান্ত মায়া। তুবার প্রথম বাক্য গলা কাপা কণ্ঠ ভেজা। গালিব, আমার গালিব কোথায়? আরিশা চমকে ওঠে, দ্রুত উঠে এসে তুবার মাথায় হাত বুলিয়ে দেয়। ফুপি শান্ত হও, মামা ঠিক আছে, অপারেশন সফল হয়েছে। না না, তুই মিথ্যে বলছিস। আমি নিজে দেখেছি, মনিটর সাইলেন্ট হয়ে গিয়েছিল। আমার গালিব, আমার গালিব। তুবা অস্থির হয়ে ওঠে। আরিশা দ্রুত তাকে জড়িয়ে ধরে বলে, ফুপি প্লিজ, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, মামা বেঁচে আছে, আইসিইউতে আছেন, এখন ঘুমাচ্ছেন, শান্ত হও প্লিজ। তুবার চোখ ভিজে যায়, সে আর ধরে রাখতে পারে না। তুবা বলে ওঠে, না আরিশা, আমি আমি আমার গালিবের কাছে যাব। আমাকে নিয়ে চল, আমি শুধু একবার দেখতে চাই আমার গালিব। আমি আমি তো হারিয়ে ফেলেছিলাম। আরিশা চোখ ভিজে ফেলে, শক্ত করে তুবাকে ধরে, তারপরে বলে, তুমি একটু আগে শক্ত হও, আমি তোমায় নিয়ে যাব ফুপি, কথা দিচ্ছি আমি। একটু পর পর তুবা আরিশাকে বলছে গালিবের কাছে নিয়ে যেতে, কিন্তু তুবার শরীর এখনও দুর্বল, কিন্তু মন আরও দুর্বল। সে ধীরে ধীরে উঠে বসে, তার চোখে একটাই লক্ষ্য, গালিব। আরিশা আর কোনো উপায় না পেয়ে হুইল চেয়ারে বসে তুবাকে নিয়ে যায় গালিবের রুমের দিকে। হাসপাতালের করিডোরটা হিমশীতল, যেন প্রতিটি দেওয়াল এক একটা ভয় আর দুঃখ গিলে রাখছে। আইসিইউ কাছের দরজা খুলতেই ভেতরের নিঃশব্দতা তুবার বুকের স্পন্দন থামিয়ে দেয়। তুবার সামনে একটা কাচের টেবিল, অক্সিজেন মাস্কে ঢাকা মুখ, গায়ে নানা তার, হৃদস্পন্দনের সিগন্যাল একে একে উঠছে নামছে, আর গালিব চোখ বন্ধ করে নিস্তব্ধ। তুবা বসে থাকতে পারছে না, সে নিজের শরীরে সব শক্তি জড়ো করে হুইলচেয়ার থেকে উঠে ধীরে ধীরে গালিবের পাশে গিয়ে দাঁড়ায়। তুবার কাপা কাপা হাত এগিয়ে যায় গালিবের আঙুলে, আলতো করে হাত রাখে। তুবার কণ্ঠে চাপা কান্না। আমি এসেছি, তুমি বলেছিলে না আমি দূরে গেলে তুমি বাঁচবে না, আর এখন তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। তুবার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালিবের হাতের ওপর। তুবা আবার কান্না করতে করতে বলে, আমি হার মানিনি, তুমি কেন পারবে না? তুমি তো আমার চেয়ে অনেক বেশি শক্ত। ফিরে আসো, চোখ খুলো, আমি আছি তোমার অপেক্ষায়। কিন্তু গালিব নিঃশব্দ। ঠিক তখনই আইসিইউর প্রধান ডাক্তার লিজেন আর চেন ইউ এসে দাঁড়ান পাশে। লিজেন শান্ত কণ্ঠে বলে, ডক্টর তুবা, পেশেন্ট এখন স্থিতিশীল, তবে তুবা তাকায় ডক্টর লিজেনের দিকে। লিজেন ধীরে বলেন, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি ওনার জ্ঞান না ফেরে তাহলে ওনার ব্রেন কমায় চলে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। তুবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ঠান্ডা শ্বাস নেয়, নিজের চোখ মুছে আবার গালিবের দিকে ফিরে তাকায়। তুমি শুনছো তো গালিব, ডক্টর কি বলেছে? তোমার জেদ দেখিয়ে দাও, তুমি তোমার তুবার জন্য কি করতে পারো। আমি অপেক্ষা করব, 24 ঘন্টা না, 24 বছরও আমার সমস্যা নেই, কিন্তু তুমি ফিরবে। তুমি আমায় একা রেখে যেতে পারো না। ঘর জুড়ে শুধু মনিটরের বিপ বিপ শব্দ। তুবার মাথা গালিবের বুকের পাশে রেখে নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ে। বাইরে দাঁড়িয়ে এই কথা বাকি সবাই শোনে। তৌহিদ খান ও তাহমিদ একদম ভেঙে পড়ে। জিসান তৌহিদ খানকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা বাবা আপনি ভেঙে পড়বেন না, গালিব ভাই আর কিছু হবে না, আমরা কিছু হতে দিব না। আমরা সবাই গালিবের জন্য আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইব। তাহমিদ, এখানে কি যেন মসজিদ আছে আশেপাশে? আঙ্কেল, আশেপাশে কোনো মসজিদ নেই, তবে আমার জানা মতে 7-8 কিলো দূরে একটা মসজিদ আছে। তাহলে আর দেরি কেন, আমরা এখন বেরিয়ে পড়ি। জিসান অনিকে এদিকটা সামলে নিতে বলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল মসজিদের উদ্দেশ্যে। বেইজিং শহরের ব্যস্ততার মাঝে এক নিঃশব্দ নির্জন মসজিদ, হাসপাতাল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সেখানে এখন 6টা মানুষ নীরবে বসে আছে। তারা সবাই আজ যেন পৃথিবীর সব অহংকার ছেড়ে একজন মানুষের জন্য আল্লাহর দরবারে মাথা নত করেছে। তৌহিদ খান সিজদা দিয়ে
কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি বাবা হয়ে আজ অসহায়। আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার জীবনের শেষটুকু ওকে দিয়ে দাও, কিন্তু আমার আবরারকে নিও না আল্লাহ। আমি আর পারবো না এই বয়সে এই কষ্ট সহ্য করতে। আল্লাহ, গালিব তো অনেক ভুল করেছে, ঠিক আছে, কিন্তু ওর মনে খারাপ কিছু নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওর সব ফাজলামি মেনে নিতে রাজি আছি, শুধু ওকে ফেরত দাও আল্লাহ। আমি তো গালিব ভাইয়াকে বড় ভাইয়ের মতো ভালোবাসি। আল্লাহ, আল্লাহ, কান্না আমি সহ্য করতে পারছি না। গালিব ভাইয়াকে ফিরিয়ে দিন। আল্লাহ, আমার পাপা ছাড়া আমি কিছুই না। আমি কখনো আপনার কাছে কিছুই চাইনি, কিন্তু আজ চাই আমার পাপাকে ফিরিয়ে দিন আল্লাহ, দয়া করে। আমি মুসলিম ছিলাম না, একমাত্র গালিব আঙ্কেলের সহায়তায় মুসলিম হয়েছি। তার এই উপকার কোনো দিন ভুলব না। কিন্তু যদি কোনো উপায় থাকে আমি আমার প্রাণ দিতেও রাজি আছি। শুধু গালিব আঙ্কেলকে ফিরিয়ে দিন। আল্লাহ, আমি মুসলিম হলেও এসব আমি বুঝি না, কিন্তু আমি জানি আঙ্কেল অনেক ভালো মানুষ। দয়া করে গালিব আঙ্কেলকে নিয়ে যাও না, ফিরে দাও না গালিব আঙ্কেলকে। সেই মসজিদে তখন কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তারা শুধু ঝরে পড়ছে নিজেদের ভেতরে সবচেয়ে পবিত্র প্রার্থনা দিয়ে। একজন মানুষ এক গালিবকে ফিরিয়ে আনার প্রার্থনায়। অন্যদিকে হাসপাতালের করিডোরের একপাশে ছোট্ট প্রার্থনার জায়গায় সবাই বসে তাদের সামনে খোলা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু তাদের চোখে আলো নেই, আছে অন্ধকারের ভয়। তারা বসে আছেন গালিবের জন্য, যার নিঃশ্বাস এখন সময়ের সাথে লড়ছে। তুবার কাপা ঠোঁট, দু চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু সিজদা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে ঝরছে। আল্লাহ, ও আমার ভালোবাসা, আমার গালিব, ওকে নিয়ে নিও না। আমি তোমাকে শতবার সিজদা দেব, কিন্তু একটি বার, শুধু একটি বার আমার গালিবকে ফিরিয়ে দাও। আমি ওকে ছাড়া বাঁচবো না আল্লাহ, আমি পারবো না বাঁচতে। আল্লাহ, আমার ভাইয়েরে ফিরাইয়া দাও। ছোটবেলায় মাকে পাইনি, ভাইয়া আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে। ছোটবেলায় ভাইয়ার হাত ধরে হাঁটতাম, আজ কেন এমন হলো? আল্লাহ, আমার ভাইয়ের কিছু হলে আমি মরে যাব। আল্লাহ, ফিরাইয়ে দাও আমার ভাইকে আমার কাছে। আল্লাহ, আমার বোনটার জন্য হলেও গালিবকে ফিরিয়ে দাও। ওকে তুমি বাঁচিয়ে দাও। আমি প্রতি তাহাজ্জুদ পড়বো, শুধু ওরে ফিরাই দাও। হে আল্লাহ, মামা আমাদের সবার শক্তি। মামা ছাড়া তেজ একেবারে একা। তুমি কিভাবে আমাদের এত অন্ধকারে ফেলতে পারো আল্লাহ? মামাকে ফিরিয়ে দাও প্লিজ। আমি জানি না কিভাবে দোয়া করলে তোমার কাছে দোয়া পৌঁছাবে। পরিবার কি সেটা গালিব আঙ্কেল থেকে জেনেছি। আমি জানি আঙ্কেল আমার জন্য অনেক করেছে। আঙ্কেলের মুখটা আমি প্রতিদিন দেখতে চাই আল্লাহ, প্লিজ আঙ্কেলকে বাঁচিয়ে দাও। সিজদাও দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলছে। তাদের কান্নায় করিডোরের বাতাস থমকে যায়। নিশ্চুপ রাত হঠাৎ কেঁদে ওঠে, আর আকাশ যেন কান পেতে থাকে। যদি একটিবার আল্লাহ সেই দোয়া কবুল করেন। 24 ঘন্টা পেরিয়ে গেছে। গালিবের চোখের পাতায় কোনো নড়াচড়া নেই। দেহ নিথর নিঃশ্বাস, কেবল যন্ত্রের দোয়ায় লিজেন এসে সবাইকে জানিয়ে দেয় পেশেন্ট ইজ ইন কোমা। সবাই যেন স্তব্ধ হয়ে যায়। তুবার আবার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। তাহমি চুপচাপ কেবিনের এক কোণে বসে আছে। আর ঠিক তখন নিলয় চুপচাপ হেঁটে যায় গালিবের আইসিইউ কেবিনের ভেতরে। ঢুকে ধীরে ধীরে গালিবের পাশে বসে। গালিবের হাতটা ধরে খুব শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ওঠে। এখন তুই আমাদের সাথে নিশ্চিন্ত হয়ে ঘুম ঘুম খেলা করছিস দোস্ত। এতদিন আমার জ্বালিয়ে যেভাবে নাচালি, হাসালি, কাঁদালি, সেই তুই এখন নীরব হইয়া শুয়ে আছিস। তুই কি ভাবছিস নিশ্চিত হইয়া মরার ঘুম দিবি, তাই না? সেটা আমি হতে দিব না। নিলয় আর নিজেকে ধরে রাখতে পারে না। তার চোখের পানি গালিবের হাতের ওপরে ঝরে পড়ে। তুই শুনতে পাচ্ছিস না? তোর দোস্ত তোর সাথে কথা বলতেছে। ওঠ রে ভাই, ওঠ। আর কত কাঁদাবি আমাদের? তুই না বলতি আমাদের কান্না সহ্য করতে পারিস না? দেখ, আমরা কেউ আর হাসছি না, সবাই শুধু কাঁদতেছি তোর জন্য। তুই ছাড়া আমরা খুব একা রে ভাই। একটা নিঃশব্দ কান্নার ভেতর দিয়ে নিলয় চুপ করে গালিবের বুকের কাছে কান রাখে। হয়তো একটুখানি শব্দ শোনার আশায়। অন্ধকার ঘর পেছনে যন্ত্রের একটানা শব্দ আর নিলয়ের নিঃশ্বাস গালিবের নিঃশ্বাসে মিশে এক হয়ে যায়। নিলয় গালিবের পাশেই বসে আছে, হাতে হাত রেখে।
হৃদয়ের গভীর থেকে একটাই আশা তার, দোস্তটা একবার চোখ খুলবে, একবার শুধু বলবে নিলয়। কিন্তু হঠাৎ বিপ বিপ মনিটরের শব্দ একটানা হতে হতে হঠাৎ থেমে যায়। হৃদয়ের গতি থেমে যায়। নিলয় দম বন্ধ করে ফেলে, চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনিটরের দিকে। গালিব, দোস্ত। মনিটরের একটানা শব্দ আর গালিবের নিথর বুক দেখে নিলয়ের বুকটা ফেটে যায়। সে হু হু করে কান্না শুরু করে দেয়, নীরবতা ভেঙে অস্থির কান্না। না রে ভাই, এটা হইতে পারে না। ওঠ না দোস্ত, ওঠ। তুই কি শুরু করলি? তুই না আমার সব কথা শোনিস? আমি বলতেছি, হোট হোট রে ভাই। এই কান্নার আওয়াজ বাইরে কেবিন থেকে শুনে তুবা দৌড়ে আসে। আইসিইউর জানালার ফাঁক দিয়ে দেখে গালিবের সোজা হয়ে শোয়া নিথর দেহ। নিলয়ের মুখে শুধু কান্না। সরি, হি ইজ নো মোর। তুবার পা কাঁপে, মাথা ঘুরে যাচ্ছে। সে জানালার গ্লাসে হালকা ঠেস দিয়ে ফিসফিস করে, গালিব, না 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 না, এটা হতে পারে না। আচমকা তুবা অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। খাপ একটা শব্দ হয়। ডক্টর তুবা, দ্রুত সারা দিন, তাহলে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যান। দুটো ট্রেচার একসাথে, গালিব নিথর, অনটরে তুবা জীবন মৃত্যুর মাঝপথে। সবার চোখে শুধু পানি। হাসপাতালের করিডোর ভেসে যায় কান্নার শব্দে। হাসপাতালের এমার্জেন্সি ইউনিট কাঁপছে, সাইরেন, ডাক্তারের হেঁচকি আওয়াজ, নার্সদের ছোটাছুটি আর বিহল আতঙ্কে। তুবার নিথর শরীরটা স্ট্রেচারে তোলার সময় ডাক্তার লি চিৎকার করে ওঠে, বিপি নিচে নামছে, ঔষধ দিন তাড়াতাড়ি, হার্ট রেট এস্টাবলিশ করতে হবে। তুবার চোখ বন্ধ, ঠোঁট হালকা কাঁপছে। তার হাতটা যেন খুঁজছে কিছু, হয়তো গালিবের হাত, হয়তো শেষবারের মতো তাকে ছুঁয়ে দেখতে চাইছে। এদিকে করিডোরের এক কোণে দাঁড়িয়ে তাহমিদ। সে কথা বলছে না, কান্নাও করছে না, চোখ স্থির, ঠোঁট শুকনো, শরীর জমে গেছে। সবাই কিছু না কিছু বলছে, কেউ তুবার অবস্থা নিয়ে, কেউ গালিবের মৃত্যু নিয়ে। কিন্তু তাহমিদের মাথায় চলছে একটাই লাইন, একটা ভয়ঙ্কর কাঁপানো বাস্তবতা। পাপা কি সত্যি চলে গেলেন? আমার পাপা যে আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছে, যার চোখে ছিল আমার জন্য গর্ব আর ভালোবাসা, সে কিভাবে এমন করে ফেলে রেখে যেতে পারে আমাকে? তার দুই চোখ শুকনো, কিন্তু মনটা ধসে গেছে ভেতর থেকে। তাহমিদের মনে হচ্ছে যেন পৃথিবীটা থেমে গেছে, চারপাশের সব আওয়াজ নিঃশব্দ হয়ে গেছে। আমার পাপা আমার সব কিছু ছিল। আমি কি তাকে আর কখনো পাপা ডাকতে পারবো না? না বলেও যদি চলে যায়, আমি কিভাবে থাকবো? একজন নার্স এসে তাহমিদকে বলল, আপনার আম্মুর অবস্থা এখন স্টেবল, জ্ঞান ফিরলে হয়তো কথা বলতে পারবেন। কিন্তু তাহমিদ যেন কিছু শুনছেই না। সে একদম ধীরে ধীরে করিডোরের মেঝেতে বসে পড়ে, হাতের তালুতে মুখ ঢেকে ফেলে। প্রথমে একটা ফোঁটা জল পড়ে নিচে। পাপা যদি সত্যিই চলে গিয়ে থাকে, তাহলে জানবে আমি আর আগের তাহমিদ থাকবো না। তুমি ছিলে আমার জ্ঞান, আমার সাহস, আমার দুনিয়া। তুমি ছাড়া আমি এখন শুধু একটা খোলস, একা, নিঃস্ব। হাসপাতালের করিডোরটা যেন মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎ তাহমিদের পা টেনে টেনে এগোচ্ছে আইসিইউয়ের দিকে। চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর এমন এক ভার, যেন সারা দুনিয়ার দুঃখ একা বহন করছে সে। দরজা ঠেলে ঠেলে সে থমকে যায়। শীতল সাদা আলোয় মোড়া সেই কাচ ঘেরা কক্ষে তার প্রিয় মানুষটা, তার পাপা, নিথর হয়ে শুয়ে আছে। দেহটা নিস্পন্দ, কিন্তু মুখে যেন একটা শান্তি, যেন পৃথিবীর কোলাহল থেকে মুক্তি নিয়েছেন চিরতরে। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাশে বসে পড়েন। হাত বাড়িয়ে বাবার ঠান্ডা হাতটা নিজের কাঁপা হাতে নেয়। তাপ নেই, উষ্ণতা নেই, তবুও সে চেপে ধরে সেই হাত। পাপা, তুমি কেন আমার ফেলে চলে গেলে? তুমি না বলেছিলে আমি ছোট আছি, তুমি আমায় সব সময় আগলে রাখবে? আমার স্কুলের প্রথম দিনে তুমি ছিলে, আমার সাইকেল শেখার প্রথম দিনেও তুমি ছিলে। এখন জীবনের সবচেয়ে কঠিন দিনটা, আর তুমি নেই। তাহমিদের গলা কেঁপে ওঠে। সে বাবার বুকের কাছে মুখ গুজে ফেলে। তুমি ছিলে আমার সূর্য, আমার আম্মু ছিল আমার চাঁদ। সূর্য না উঠলে যেমন সকাল আসে না, তেমনি তুমি না থাকলে আমার জীবনে আলো থাকবে না পাপা। তুমি জেগে ওঠো পাপা, প্লিজ। হঠাৎ তাহমিদের গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালিবের বুকে। ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য হালকা একটা কম্পন,
একটা যন্ত্র হালকা শব্দ করে ওঠে, কিন্তু তাহমিদ সেটা টেরই পায় না। সে শুধু বাবার নিথর মুখটার দিকে তাকিয়ে ফিসফিস করে। পাপা তুমি জানো তোমার সেই সুইট হার্ট তোমার জন্য কি অবস্থায় আছে এখন? 2 বার অজ্ঞান হয়ে গেছে পাপা, ডাক্তাররা বলেছে বিপদে আছে। তাহমিদের গলা ভেঙে আসছে। গালিবের নিথর মুখের দিকে তাকিয়ে সে আবার বলে, তুমি তো সবসময় বলতে তোমার সুইটার ছাড়া তুমি কিছুই না, তাহলে কেন আজ তুমি আম্মুকে একা রেখে চলে যাচ্ছ পাপা? তোমরা কি প্ল্যান করে রেখেছিলে আমায় একা করে দেবে? একজন হাসপাতালের বিছানায় নিস্তব্ধ, আরেকজন মৃত্যু সজ্জায়, আর আমি কোথায় যাব পাপা? তোমরা কি জানো না আমি শক্ত নেই? আমি তো এখনও সেই ছেলেটাই যে রাতে তোমার বুকে মাথা না রাখলে ঘুমাতে পারতো না। পাপা প্লিজ ফিরে এসো, আম্মু তোমার অপেক্ষায় আছে, আমি তো আছি। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালিবের বুকে। গালিব নিঃশব্দ, কিন্তু যেন একটা হালকা কম্পন, বাতাসে একটা আশার সুর। তাহমিদ গালিবকে ঝাঁকা দিয়ে বলতে শুরু করলো, পাপা তোমার সুইট হার্ট মৃত্যু সজ্জায় আছে। তুমি শুনছো তো? তুমি না বলেছিলে তার 1 ফোঁটা চোখের পানিও সহ্য হয় না তোমার? এবার তো সে নিজেই জীবনটাই দিয়ে দিচ্ছে তোমার জন্য। এই কথাগুলো যেন গালিবের হৃদয়ের গভীরে বজ্র হয়ে আঘাত করে। হঠাৎ মনিটরের স্ক্রিনে একটু অস্বাভাবিক ওঠানামা শুরু হয়। বিপ বিপ বিপ। তাহমিদ হঠাৎ বুঝতে পারে কিছু একটা ঘটছে। গালিবের আঙুল অল্প কেঁপে ওঠে। তাহমিদ চিৎকার করে ওঠে, ডক্টর লিজেন, ডক্টর চেনিও, কেউ আসুন, আমার পাপা নড়েছে। ডক্টর লিজেন দৌড়ে আসে, সাথে আরও 2জন নার্স। মনিটর দেখে সে চমকে ওঠে। সিগন্যাল রিটার্নিং, হার্ট রেসপন্স স্টেবল, ব্রেইন ওয়েভ রিঅ্যাক্টিভ। ও মাই গড, আমরা তাকে হারাইনি। সে শুনছে, তার ব্রেন এখনো যুদ্ধ করছে। তাহমিদের চোখ ঝাপসা হয়ে আসে, আনন্দ আর ভয়ের সংমিশ্রণে। পাপা তুমি শুনতে পারছো তো? তুমি জেগে উঠবে আমি জানি। মনিটরের সিগন্যাল একটা না চলতে চলতে হঠাৎই হালকা শব্দ হয়। গালিবের চোখের পাতা একটু কাঁপে, তার ঠোঁট ধীরে ধীরে নড়ে, গলা থেকে ফিসফিসিয়ে একটা ডাক বেরিয়ে আসে, তেজ। তাহমিদ প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারে না, আবার শুনতে পায়। তেজ কোথায়? তাহমিদ ছুটে যায় গালিবের মুখের কাছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। পাপা তুমি তুমি জেগে উঠেছো, আমার কথা শুনেছো, আলহামদুলিল্লাহ পাপা। তাহমিদ গালিবের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার পাশে আর কোনোদিন থাকবে না। তোমার মা কোথায়? দেখতে পাচ্ছি না তো। তাহমিদের চোখ ঝাপসা হয়ে আসে, সে গলা কাঁপিয়ে জবাব দেয়, তোমার সুইট হার্ট 2 বার অজ্ঞান হয়ে গেছে, এখন ইমার্জেন্সিতে। এই কথা শুনে গালিবের চোখে জল চলে আসে, গলা কাঁপতে থাকে। ও ঠিক আছে তো। ডাক্তাররা বলেছে এখন স্টেবল, কিন্তু তুমি ছাড়া সে বাঁচবে না। পাপা তোমায় আম্মুর কাছে ফিরে যেতে হবে। তাহমিদ হঠাৎ আর কিছু বলতে পারে না। অশ্রুতে ভিজে যাওয়া মুখটা গালিবের বুকে মাথা রাখতেই কান্নার চাপে নিজেই একদম নিস্তেজ হয়ে যায়। নার্স তাড়াতাড়ি এসে তাকে ধরতে ধরতে বলে, এবার ওভার ইমোশনাল স্ট্রেস, নিয়ে যান ছেলেটাকে রেস্টে। তেজ আমার ছেলে, আমার হৃদয়। মনিটরে টিকটিক শব্দ চলছে, কিন্তু গালিবের চোখে এখন শুধু একটাই লক্ষ্য, তার সুইটহার্ট, তার প্রাণ, তার ভালোবাসা। তার কাছে যেতে হবে। সে নিজের বুকে হাতে লাগানো সব তার হঠাৎ এক এক করে ছিঁড়ে ফেলে দেয়। মিস্টার গালিব, তুমি কি করছো? তাহমিদ বেড ছেড়ে দৌড়ে এসে গালিবের সামনে দাঁড়ায়, গালিবকে আটকানোর চেষ্টা করে। পাপা না, তুমি যেতে পারবে না, এখন তোমার শরীর এখন ভালো না, তোমার রেস্ট দরকার। তেজ সরো, আমার তুবা আমাকে ডাকছে। তোমার মার পাশে না গেলে সে বাঁচবে না। তাহমিদ গালিবকে থামাতে চেষ্টা করে, কিন্তু গালিব তখন এক আগ্নেয়গিরির মতো দৃঢ়, অপ্রতিরোধ্য। গালিব ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পায়ে ব্যথা, শরীর দুর্বল, মাথা ঘোরে, তবুও থামেন না। লিজেন আর 2 নার্স এগিয়ে আসে গালিবকে থামাতে। গালিব এক ঝলক তাকিয়ে লিজেন ও নার্সদের উদ্দেশ্য করে বলে, ডোন্ট ইউ ডেয়ার। ও আমার স্ত্রী, ও আমার জীবন, এখন আমার উচিত তোমার পাশে থাকা। গালিবের চোখে তখন একরকম যুদ্ধ ঘোষণা, নিজের মৃত্যুকে ছুঁয়ে আসা পুরুষ আজ প্রেমিক স্বামী, ভালোবাসার সৈনিক। হাসপাতালের করিডোর, গালিব ছুটে চলেছে তুবার কাছে, সাদা গাউন উঠছে পেছনে, শরীর রক্তশূন্য, চোখ তীব্র জেদে জ্বলছে।
ডাক্তার, নার্স সবাই থমকে তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে, যেন এক যোদ্ধা মৃত্যুকে পেছনে ফেলে সামনে ছুটছে। আমি আসছি আমার সুইট হার্ট, তোমার কিচ্ছু হবে না। রুমের দরজা ঠেলে ভেতরে ঢোকে গালিব। তার মুখ এক ঝলক আলোয় ভরে ওঠে তুবাকে দেখে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে গালিব তুবার কপালে ঠোঁট রাখে। সুইট হার্ট, আমি এসেছি। তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে আমার কাছ থেকে দূরে যাবে কেন? উঠো সুইট হার্ট, তোমার গালিব এসেছে। এক ফোঁটা অশ্রু পড়ে গালিবের গাল বেয়ে। তুবার গায়ে সেই এক ফোঁটা অশ্রু যেন তুবাকে জানান দিয়ে দিল তার গালিব তার কাছে ফিরে এসেছে। এই চোখে আমি তোমাকে ছাড়া কিছু দেখতে চাই না সুইট হার্ট, প্লিজ চোখ খোলো। হঠাৎ তুবার নিস্তেজ চোখের পাতায় এক হালকা নড়াচড়া, মনিটরের শব্দ বদলায়, হার্টবিটের রেখা ওঠানামা শুরু করে। গালিব ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সুইট হার্ট, শুনতে পাচ্ছ তো? আমি এসেছি, তোমার গালিব। আমি এখন আর কোথাও যাব না, তুমিও যাবে না। ওঠো প্লিজ। মরণ ও আর তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুবার চোখ ধীরে ধীরে খোলে, প্রথমে অস্পষ্ট, তারপর পরিষ্কার, আর চোখে পড়ে তার ভালোবাসার মানুষটিকে। গালিব তুবার চোখ ছলছল করে ওঠে, ঠোঁট কাঁপে। গালিব, আমি এখনো আছি সুইট হার্ট, আমি ফিরে এসেছি তোমার কাছে শুধু তোমার জন্য। তুবা ধীরে ধীরে হাত তুলে দেয় গালিবের গালে। তুবার চোখে খুশির অশ্রু নিয়ে গালিবকে বলে, তুমি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? না সুইট হার্ট, এটা স্বপ্ন না, এটা আমাদের ভালোবাসার জাগরণ। আমি জানতাম আমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবে। হুম, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো, আমার সুগার লেভেল লো হয়ে যাচ্ছে কিন্তু। তুবা কান্নার মাঝেও গালিবের এমন ফাজলামি শুনে হেসে ফেলে। তুমি আর ভালো হলে না আমার খান গালিব। রুমের বাইরে সবাই চুপচাপ দাঁড়িয়ে। তৌহিদ খান, তাহমিদ, নিলয়, জিসান, মুলান, ইয়েন, রিহানা, অনি, নীলা, আরিশা, সবার চোখে জল। কেউ কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে দরজার দিকে। হঠাৎ দরজা খুলে ডাক্তার চেন ইউ বের হয়ে হাসি মুখে বলে, শি ইজ কনসার্স ডক্টর তুবা ইজ অ্যাওয়েক। আর কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। তাহমিদ প্রথমে দৌড়ে গিয়ে চিৎকার করে ওঠে, আমার পাপা মা দুজনেই বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। নিলয় এক দৌড়ে রুমে গিয়ে গালিবকে জড়িয়ে ধরে। তুই না বলেছিলি মৃত্যুকেও হারিয়ে তুলবি, সত্যি করে দেখালি রে ভাই। আল্লাহর রহমত আর সবার ভালোবাসা এই সব অসম্ভব হয়ে যায়। হাসপাতালের করিডোর দাঁড়িয়ে সবাই মিলে তালি দিচ্ছে। নার্সরা কাঁদছে, চিৎকার করছে। তাদেরও আজ এদের ভালোবাসা দেখে কান্না পাচ্ছে। মিরাকল, মিরাকল অফ লাভ। গালিব তুবার কপালে চুমু দিয়ে বলে, আমার জীবন, আমার সুইট হার্ট, আমি মরেও মরিনি, কারণ তুমি আছো। আর তুমি না থাকলে আমি শ্বাস নিতে পারি না গালিব। লিজেন দ্রুত রুমে ঢুকে। ওর কপালে চিন্তার ভাঁজ, হাতে রিবোর, গলা কঠিন, কিন্তু চোখে দায়িত্ব আর সহানুভূতি। লিজেন একটু উচ্চস্বরে বলে ওঠে, মিস্টার গালিব। গালিব ধীরে তুবার কপাল থেকে ঠোঁট তুলে তাকায় ওর দিকে, চোখে অভিমান আর ক্লান্তির ছাপ। আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। আপনি জানেন না আপনার শরীরের অবস্থা কতটা দুর্বল। এখনই এমনভাবে উঠে পড়া আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। গালিব নিঃশ্বাস ফেলে, তবু চোখ তুবার ওপর স্থির। লিজেন আবার বলেন, আপনার হৃদয়ের উপর অনেক চাপ গেছে। আপনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন মিস্টার গালিব। আমি বুঝি আপনি ডক্টর তুবাকে ভালোবাসেন, কিন্তু আপনি যদি নিজেকে ভেঙে ফেলেন তাহলে ওনার পাশে দাঁড়াবেন কিভাবে? গালিব ধীরে ধীরে মাথা নিচু করে তাহমিদ এসে বাবার কাঁধে হাত রাখে, বলে, চলো পাপা, তুমি যদি আবার অসুস্থ হয়ে পড়ো তাহলে আম্মু আরও ভেঙে যাবে। গালিব চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নেয়, তারপর তুবার হাতটা নিজের বুকের ওপর রাখে। আমি যাচ্ছি সুইট হার্ট, কিন্তু আবার আসবো একদম সুস্থ হয়ে তোমার পাশে দাঁড়াতে। তাহমিদ আর লিজেন মিলে গালিবকে ধরে বেডে ফিরিয়ে নিয়ে যায়। তুবার ঠোঁটে তখন এক চিলটে শান্তির হাসি।
অচেতন হলেও যেন হৃদয়ে সেই প্রতিজ্ঞার স্পর্শ টের পায়। হাসপাতালের করিডোরে হঠাৎই এক উৎসব মুখর পরিবেশ। চারিদিকে হালকা হাসি, চোখে জল আর প্রশান্তির নিঃশ্বাস। নিলয় এক হাতে একটা বড় মিষ্টির বাক্স ধরে হাঁটছে, মুখে চিরচেনা হাসি। পাশে জিসান, তার চোখেও আজ তৃপ্তি। সবার জন্য মিষ্টি এনেছি। আমাদের গালিব বেঁচে আছে, এটা তো আল্লাহর সবচেয়ে বড় রহমত। সবাই খাও, সবাই খাও। হাসপাতালের নার্স ডাক্তারেরা মিষ্টি দিচ্ছে, রোগীর আত্মীয়রাও কেউ কেউ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। এক নার্স বলল, আজকের রাতে অনেক দিন পর প্রথমবার মনে হচ্ছে এই করিডোরে আলো এসেছে। একটা হুইল চেয়ারে বসে থাকা গালিব জানালার পাশে বসে সব দেখছে। তার চোখে কোনো কথা নেই, কিন্তু হৃদয়ে অনুভবের বিস্ফোরণ। নিলয় যখন এক নার্সকে মিষ্টি দিয়ে ঘুরে তাকায়, তখন চোখ পড়ে গালিবের দিকে। দুজনের চোখে চোখ পড়ে। নিলয় দূর থেকে বলে, এইবার তোকে আর কিছু বলবো না দোস্ত, বলছি। তোর সব ফাজলামি এখন থেকে বরদাস্ত করব। তুই থাকলেই সব কিছু ঠিক, তুই থাকলেই জীবনটা জীবন মনে হয়। গালিবের ঠোঁটে এক ফোঁটা শান্ত হাসি, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। তাহমিদ চুপচাপ পাশে দাঁড়িয়ে বাবাকে দেখে। সে জানে আজ তার বাবা শুধু মৃত্যুকে হারায়নি, আজ সে ফিরে এসেছে তাদের সকলের জন্য, তুবার জন্য, তাহমিদের জন্য, বন্ধুর জন্য, জীবনের জন্য। গালিবের অপারেশনের পর 1 সপ্তাহ পেরিয়ে গেছে। চিকিৎসকদের ভাষায় মিরাকেল, এমন দ্রুত রিকভারি এক কথায় অবিশ্বাস্য। অথচ সত্যি গালিব ধীরে নয়, একদম অবাক করে দিয়ে সুস্থ হয়ে উঠেছে। বুকের ভেতর তার হৃদয় আবার সুরে সুরে বেজে উঠছে ভালোবাসার সুর। আজ তুবাও গালিবের বিছানার পাশে চেয়ারে বসে, সাদা কোট পরা, চুল বাঁধা, চোখের নিচে হালকা ক্লান্তি, তবু তীব্র ভালোবাসায় ভরা চোখ দুটো। গালিব তাকিয়ে থাকে তার দিকে চুপচাপ, মাঝে মাঝে বলে, তুমি ঘুমাওনি সুইটহার্ট? ঘুমালেই যদি তোমাকে চোখের সামনে না পাই? সেটা আর চান্স নেই। তুমি আমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছো। তাহমিদ, মুলান, ইয়েন, রিহানা, আরিশা, নীলা, অনি, নিলয়, জিসান সবার মুখে এখন হালকা প্রশান্তির ছাপ। তারা প্রতিদিনই আসে আর যেতে চায় না কেউই। গালিবের কথায় বাসায় ফিরে না। গালিব বলে, দেখো, এখন ভালো আছি। এত লাইন করে বসে থাকার দরকার নাই। তুই আবার যদি এমন করে পালিয়ে যেতে চাস, এইবার তোকে আইসিইউ থেকে হাত পা বেঁধে রাখবো রে। ডাক্তাররা প্রথম দিকে কিছু বললেও এখন আর বাধা দেয় না। সবাই টের পায় এই মানুষটার বেঁচে থাকার পেছনে শুধু চিকিৎসা নয়, ছিল ভালোবাসা, সম্পর্ক, বন্ধুত্ব আর কান্না ভেজা দোয়া। রাতে যখন সব আলো নিভে যায়, কেবিনে শুধু এক টুকরো নরম আলো পড়ে গালিবের মুখে। তুবা টেবিলের একপাশে দাঁড়িয়ে গালিবের রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছে। চোখে কালি জমেছে ক্লান্তিতে, কিন্তু এক মুহূর্তের জন্য সে চোখ সরাচ্ছে না রিপোর্ট থেকে। হৃৎপিণ্ডের স্পন্দন, রক্তচাপ, নিউরোসিগন্যাল সব কিছু তীব্র দুশ্চিন্তার মতো তার মাথায় ঘুরছে। হঠাৎ পেছন থেকে গালিবের কণ্ঠ ভেসে আসে, গভীর গলা ভাঙা, খড়খড়ে। তুমি জানো সুইটহার্ট, তোমাকে ছুঁতে না পারলে আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আমি তোকে চাই এখন, এই মুহূর্তে। তুমি এখনো সুস্থ না গালিব, এইসব চিন্তা ভুলেও মাথায় এনো না। তোমার হার্ট রেট এখনো স্টেবল না, প্লিজ। তুমি শুধু রিপোর্ট দেখলে, আর আমি তো শুধু এক পাতার সংখ্যা না সুইটহার্ট। আমি তোমার পাগল গালিব। তুমি দেখো না আমি আসলে কতটা অসহায় তোমার ভালোবাসার কাছে। তুবা এবার মুখ তুলে তাকায়, চোখে জেদ আর উদ্বেগের স্পষ্ট ছায়া। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে বাঁচাতে চাই। তোমার এই আবেগ এমন শরীরের জন্য বিষ, তুমি বুঝছো না। গালিব আর এক মুহূর্ত অপেক্ষা করে না, বিছানা থেকে নেমে আসে। ড্রিপ ঝুলছে হাত থেকে, কিন্তু কিছুই তোয়াক্কা করে না। এক হাতে তুবার হাত চেপে ধরে তুবা অবাক হয়ে ওঠে। গালিব, তুমি কি করছো? কিন্তু গালিব আর শোনে না। সে নিজের দিকে টেনে নেয় তুবাকে। তুবা ছটফট করে। তুমি অস্থির হয়ে যাচ্ছ, এটা তোমার শরীর সহ্য করবে না। শরীর ভেঙে গেলেও আমার কিছু যায় আসে না। আমি তোমার গায়ে মুখ রাখলেই শান্তি পাই সুইটহার্ট।
আর কিছু চাই না। গালিব তুবাকে এক ঝটকায় নিজের বুকে টেনে নেয় আর ধীরে ধীরে তাকে বেড়ে শুইয়ে দেয় নিজের পাশে। তুবার বুক ধুকপুক করে কাঁপে। গালিব চোখে চোখ রাখে, তার কণ্ঠে এক অদ্ভুত অন্ধকার জ্বলে ওঠে। তুমি ছাড়া আমি মরে বাঁচবো না। আজ যদি আমার শেষ রাত হয়, তাহলে আমার শেষ নিঃশ্বাসটা তোমার বুকে হোক। তুবার চোখে জল চলে আসে। সে গালিবের বুকের ওপর হাত রাখে, ঠোঁটে কাঁপা কাঁপা ফিসফিস করে বলে, তুমি এতটা অসহায় হয়ে যেও না প্লিজ। আমি তো আছি, তোমার ধ্রুবা তো তোমারই আছে। গালিব ধীরে ধীরে তুবার কপালে ঠোঁট রাখে। চারপাশে শুধুই নীরবতা আর নিঃশ্বাসে গলে যাওয়া দুটো পাগলের ভালোবাসা। তুবা গালিবের বুকের ওপর মাথা রেখেছে আর গালিব তার চুলে আঙুল চালাচ্ছে ধীরে ধীরে, যেন প্রতিটা চুলে আদরের প্রতিজ্ঞা লেখা। গালিব ফিসফিসিয়ে বলে, তোমার গায়ের গন্ধ না পেলে আমার নিঃশ্বাসটা আটকে যায় সুইট হার্ট। তুমি এখন বিশ্রাম নাও, শরীর এতটাই দুর্বল যে। গালিব হালকা এক হাতে তার কাঁধে স্পর্শ রেখে বলে, শরীর দুর্বল, কিন্তু ইচ্ছেগুলোকে না, সেগুলো আর বেশি শক্তি নিয়ে ফিরে আসে তোমাকে ছোঁয়ার জন্য। তুবা ধীরে গালিবের বুক থেকে উঠতে চায়, কিন্তু গালিব কোমরে হাত রেখে তুবাকে আটকায়। গালিবের কণ্ঠ যেন নরম অথচ দাবিদার। তুমি জানো না তোমার গায়ের প্রতিটা ইঞ্চি আমার কতটা পরিচিত। কতদিন ধরে তোমাকে শুধু ছুঁয়ে থেকে ঘুমাতে চাইছি। তুবার মুখে লজ্জার ছায়া, কিন্তু তার হৃদয় কাঁপে গালিবের উষ্ণ নিঃশ্বাসে। গালিব ধীরে ধীরে তুবার গাল ছুঁয়ে ঠোঁট রাখে তার কানের পাশে। তুমি জানো না তোমার ঘাড়ের নিচে একটা ছোট তিল আছে, যেটায় ঠোঁট রাখলে আমার বুক ব্যথা কমে যায়। তুবা চোখ বুজে ফেলে। গালিব তার হাত ধরে বুকে রাখে। এই হাত, এই আঙ্গুলগুলো আমার বুকের ঠিক মাঝখানে রেখো, যেন তুমি শুনতে পাও আমি এখনো কেমন করে তোমাকে ভালোবাসি। তুমি এতটা ভালোবাসো আমাকে? গালিব মুখ কাছাকাছি এনে তুবার ঠোঁটের কিনারায় এক চুমু দেয়। ভালোবাসা না সুইট হার্ট, এটা পাগলামি। এমন কিছু যেটা আমি নিজের শেষ নিঃশ্বাস দিয়েও থামাতে পারবো না। তুবা গালিবের গলার কাছে মুখ রাখে, চোখ ভিজে। হালকা কান্না চেপে বলে, তুমি এমন করে বললে আমি ভেঙে যাই গালিব। গালিব তার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো। তোমার দিকে কেউ চোখ রাখলে আমি খুন করে ফেলবো, কিন্তু তুমি তো আমার দিকে তাকিয়ে থাকো না এখন। তাহলে কিভাবে বাঁচবো বলো তো? এই বলে গালিব ধীরে ধীরে তুবার গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। তুবা নড়তে গেলেই গালিব তার কোমর থেকে দুই হাতে ধরে ফেলে। ধীরে ধীরে গালে ঠোঁট রাখে, নিচে গলার পাশে। আমার এই ঠোঁট তোমাকে স্পর্শ না করলে মনে হয় শরীরটাই মরুভূমি। তুবা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি তো জানো এখন তোমার বিশ্রাম দরকার। তুমি তো আমার সবচেয়ে বড় ওষুধ। তোমার একটুখানি গা ঘেঁষে থাকলে আমার সব যন্ত্রণা উবে যায়। তুবা মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু গালিব ধীরে তার গালের পাশ থেকে কপালে, তারপর গলায় ঠোঁট রাখে। তুমি জানো সুইট হার্ট, তোমার গলার নিচের একটুখানি জায়গায় যখন আমি ঠোঁট রাখি, তখন আমার মনে হয় এই পৃথিবীর সব যুদ্ধ আমি জিততে পারি। তুবা এবার আর নিজেকে সরাতে পারে না। গালিব তার বুকের সাথে তুবার শরীর টেনে নেয় আলতো স্পর্শে, কিন্তু তীব্র ভালোবাসার দাবিতে তুবা চোখ বন্ধ করে ফেলে। গালিব তার ঠোঁট ধীরে ধীরে গলায় নামায়, একটা চুমু, তারপর আরেকটা, আরও নিচে। তুবা ফিসফিস করে বলে, এভাবে না গালিব, প্লিজ এখানে না। গালিব তার ঠোঁট তার কানের কাছে এনে বলে, তুমি আমার, তোমার প্রতিটা নিঃশ্বাস আমার কাছে মানের মতো পবিত্র। আমি তোমাকে ছুঁয়েও ভালোবাসি, তুমি কি বোঝো না? তুবা এবার তার বুকের ভেতর মাথা গুঁজে দেয়, চোখে অশ্রু, শরীর কাঁপে। গালিব তুবার পিঠে হাত রেখে আলতো চাপ দেয়। তুবার পরনে থাকা জামাটা একপাশে সরে গেলে গালিব ধীরে ঠোঁট রাখে সেই জায়গায়। তারপরে একটা দীর্ঘ নরম চুমু, যেন প্রতিজ্ঞা। তুই আমার শুরু আর তুই আমার শেষ।